নমস্কার বন্ধুরা, আবারও একবার স্বাগত জানাই সকল দর্শক বন্ধুকে। আজকে আমি এসেছি পুরুলিয়া জেলার কেন্দা থানার অন্তর্গত জামবাদ গ্রামের হট্টযোগ আশ্রমে। তো এই হট্টযোগ আশ্রমে রয়েছেন এক সাধু বাবা। তিনি বহুদিন ধরেই এই যোগাসন এবং মুদ্রার দ্বারা শরীরকে কিভাবে সুস্থ এবং স্বাভাবিক রাখা যায় সেটাই উনি দেখিয়েছেন। তো এই হট্টযোগ আশ্রম কিভাবে আসবেন, কখন আসবেন, এই সমস্ত তথ্য নিয়েই থাকছে আজকের একটি প্রতিবেদন। তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন যাওয়া যাক সেই হট্টযোগ আশ্রমে। তো এই মুহূর্তে আছি আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টের কেন্দা সর্দারডি মোড়ে। একে স্কুলডাঙ্গা মোড় অনেকে বলে থাকে। আর আমি বাঁকুড়ার গোবিন্দনগর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে এই কেন্দা সর্দারডি মোড়ে নামলাম। এই দিকটা সোজা চলে যাচ্ছে পুরুলিয়া, আর আমি এলাম এই ধার থেকে। আর এর সামনে যে টোটোগুলো দেখছেন, এই টোটোগুলো ধরেই যেতে হবে জামবাদ হট্টযোগ আশ্রম। তো আমি সর্দারডি বাস স্টপেজ থেকে টোটো ধরলাম। ওখানে টোটো রিজার্ভ করতে হবে, যদি প্যাসেঞ্জার না হয়। রিজার্ভ করলে 150 টাকা, আর প্যাসেঞ্জার হলে 6 জন প্যাসেঞ্জার হলে প্যাসেঞ্জার পিছু 25 টাকা। এইভাবে আসতে হবে। তো ফাইনালি পৌঁছে গেলাম হটযোগ আশ্রমে। আশ্রমের পরিবেশটা দেখুন, চারদিকটা পুরো গাছে ভর্তি, শান্ত নিরিবিলি পরিবেশ। রোজকার ব্যস্ততার কারণে সহজেই শরীরে ক্লান্তি চলে আসে, শরীরে বাসা বাঁধে বিভিন্ন রোগ। তাই প্রতিদিন যদি নিয়ম করে যোগাসন করা যায় তাহলে রোগ প্রতিরোধ যেমন ক্ষমতা বাড়ে, সেই রকম দুরারোগ্য রোগ থেকেও মুক্তি পাওয়া যায়। আর এই হলো সাধু বাবার আশ্রম। সাধু বাবা এখানেই থাকেন, আর এখানেই উনি যোগ শেখান, যোগ বা মুদ্রা। আচ্ছা, এটা কি আসন? এটা বদ্ধ পদ্মাসন। এর উপকারিতা কি? এটা করলে কি হয়? এটাতে ভুঁড়ি হবে না, আচ্ছা মনকে ফ্রেশ রাখবে, আচ্ছা শিরা উপশিরা স্নায়ু দুর্বলতা নষ্ট করে। আচ্ছা। হলো গর্ভাসন। আচ্ছা, এর উপকারিতা? এর উপকারিতা আন্তরিক রোগ হবে না। আন্তরিক রোগ? হ্যাঁ। আর আর ভুঁড়ি হবে না। ভনি হবে না? না। আচ্ছা। আর এগুলো কি ওই প্রত্যেক দিন করতে হবে? হ্যাঁ, প্রতিদিন একবার করি, সকালে কিংবা সন্ধ্যাবেলা একবার করলেই হবে। আচ্ছা, খালি পেটে? খালি পেটে জল, খালি পেটে পুরা জল খেতে হবে। আচ্ছা। করলেন, হ্যাঁ। এটার উপকারিতা কি আছে? এটা করলে কি হয় শরীরে? এটাতে মেজাজ ফ্রেশ থাকে, মেজাজ ফ্রেশ থাকে, মানে টেনশন, কোনো টেনশন সহজে আসবে না। আচ্ছা। আর এটা কি কখন করতে হবে? ওই সকালবেলা বিছানা থেকে উঠে মলমূত্র ত্যাগ করে জল কিছু খেয়ে, চা বিস্কুট দু একটা, আচ্ছা তারপর আরম্ভ করব। আচ্ছা। আর এসব সকালে কতক্ষণ ধরে করতে হবে? ওই 2 মিনিট 1 মিনিট। 2-1 মিনিট? হ্যাঁ। দারুণ দারুণ দারুণ, ঠিক আছে।
লাগছে। দারুণ লাগছে। আর শীর্ষাসনের কাজ কি? শীর্ষাসনে মাথার চুল পাকবে না। মাথার চুল পাকবে না? আচ্ছা। সেদিন আমার মাথার চুলটা কালো আছে, হ্যাঁ। দাড়িটা পাকা আছে। হ্যাঁ। গোমুখাসন। গোমুখাসন। হ্যাঁ, গোমুখাসন। এই গোমুখাসনের কি কার্যকারিতা? এটা পুরুষত্ব ঠিক রাখে, আচ্ছা 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 কামুকতা নষ্ট করে। আচ্ছা, এই গোমুখাসনে হ্যাঁ, এবং অ্যাক্সিডেন্ট হয় না। ও এক্সরে হয় না? না, আচ্ছা। আর আর সব কিছু মুখস্থ তো নাই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এবারে ওই কিছু মুদ্রা দেখান না, মুদ্রা। হাতের মুদ্রা। হ্যাঁ। আচ্ছা, এই মুদ্রা করলে কি উপকারিতা, কি ফল লাভ করা যায়? আঙ্গুলের জড়তা, মানে যে শিরা টান টান, সেটাকে ঠিক সজাগ, ঠিক রাখে। সজীব রাখে। আচ্ছা আচ্ছা। আর একটা সূর্য মুদ্রা, সূর্য টান মুদ্রা। করিয়ে এই সূর্য মুদ্রাটা এইটা দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সূর্য মুদ্রা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা হলো ধ্যান মুদ্রা। আর ওটা ধ্যান মুদ্রা। হুম, এটা পুজো পাঠের ক্ষেত্রে কাজে লাগে। হ্যাঁ হ্যাঁ, পুজো পটে। আচ্ছা। আর এমনি শরীরের কিছু কোনো কিছু শরীরে কাজ হয় ওই ধ্যান মুদ্রা করলে? শরীর ফিট থাকে? সব ঠিক থাকে, ঘুমও ভালো হয়। আচ্ছা 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 আচ্ছা। কতদিন ধরে এই যোগাসন করছেন? আমি ওই জ্ঞান অবস্থায়, মানে 12-13 বছরের থেকেই আরম্ভ করেছি। আরম্ভ করেছেন? হ্যাঁ এখনো পর্যন্ত করে যাচ্ছেন? হ্যাঁ, বরাবর। ওটা না করলে মেজাজ ভালো লাগে না। আচ্ছা 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 আচ্ছা। কখন এই যোগাসনটা করার উপযুক্ত সময়? বিছানার থেকে উঠে মলমূত্র ত্যাগ করলাম, বাস। আচ্ছা তারপর মুক্ত বাতাস, আচ্ছা লেবেল জায়গা, আচ্ছা একটা আসন পাতলাম, আচ্ছা তারপর আরম্ভ করলাম। আচ্ছা। আর আর বিকালে? সকালে করলে আর বিকালে না করলেও হয়। আচ্ছা, কতক্ষণ করতে হবে? ও প্রত্যেকটি আসন 1 মিনিট 2 মিনিট, তার বেশি না। আচ্ছা, প্রত্যেকটাই 2 মিনিট করে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর সকালে করলে আর বিকালে করার দরকার হয় না? হ্যাঁ, না। আচ্ছা আচ্ছা। এইগুলো করলে শরীর এবং মন দুটোই ভালো হ্যাঁ, থাকবে? দুটোই প্রফুল্লতা রাখে। আচ্ছা। আর ব্যায়ামের তো মানে বিকল্প কিছু নেই। না। আর এখনকার দিনে যা মানুষের রোগ, হ্যাঁ হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, হ্যাঁ 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 এগুলো তো আছেই। হ্যাঁ তো ব্যায়াম, যোগাসন করলে এগুলো কমবে, হাঁটুর ব্যথা, হ্যাঁ কোমরের হ্যাঁ, ব্যথা? ওটা বৃক্ষাসন করতে হবে। কি আসন? দেখাচ্ছি, বৃক্ষাসন। আচ্ছা। ও, এই আসনটা করতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা। তাহলে পায়ের মাথা, হাঁটু ব্যথা এরকম সব নষ্ট করবে। সব কমে যাবে। হুম। আচ্ছা। আর আরে ধরো পেটের জন্য, পেটে হজম হচ্ছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না, পেটই তো হচ্ছে আসল রোগের কারখানা। হ্যাঁ, তো এইটাকে ভালো রাখার জন্য কি করতে হবে? ওটা ভুঁড়ি সাধন করতে হবে। আচ্ছা, ভূমিশাসন। হ্যাঁ, সেটা কিরকম? ওটা চিত হয়ে শুতে হবে। হ্যাঁ। আচ্ছা, মানে পেটের চাপ পড়ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই আশ্রমে আপনি একাই থাকেন? আমি একাই থাকি। আর প্রত্যেক দিনই এই যোগাসন করেন? হ্যাঁ, যোগাসন করি। আচ্ছা, আপনার কাছে কেউ যদি শিখতে চায় তাহলে তাকে কখন আসতে হবে? ওই আসে থাকতে হবে 2-1 দিন। 2 দিন থাকতে হবে? হ্যাঁ। আর দূরে দূরে হলে থাকতে হবে, আর হ্যাঁ। কাছাকাছি হলে তো তাহলে সকালে আসবে, করে চলে যাবে। হ্যাঁ। তো এর জন্য কোনো টাকা পয়সা লাগে? না না, টাকা পয়সার দরকার নেই। যদি নিজের ইচ্ছায় যা দেই ওটাই আমি সন্তুষ্ট। আচ্ছা আচ্ছা।
তো এখন আপাতত এরকম কতজন আছে স্টুডেন্ট আপনার? স্টুডেন্ট মাঝে মাঝে আসে 2-4 জন। 2 জন করে আসে? হ্যাঁ, আচ্ছা, যাদের আগ্রহ থাকা চাই শিখবার। হ্যাঁ শিখবার আগ্রহ থাকা যায়। হ্যাঁ, একদিন এলাম তারপরে এলাম না, এরকম করলে হ্যাঁ, হবে না। হবে না, হবে না। ঠিক ঠিক। তো এটাই হলো গুরুজির আশ্রমের ভেতরটা। এই যে দেখতেই পাচ্ছেন মাটির বাড়ি, অ্যাসবেস্টারের চাল, আর এখানেই গুরুজি রান্না বান্না করেন। বন্ধুরা, আজকের এই হঠযোগ আশ্রমের প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোথাও, অন্য কোনো দিন, অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, টাটা।